হ্যালো মাই বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এই ভিডিওটাতে আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি কনসিলার অ্যাপ্লাই করে থাকি। যাদের ক্রিজিং লাইনের প্রবলেম হয় বা আন্ডার আই দেখতে গ্রে লাগে কনসিলার অ্যাপ্লাই করার পরে, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সবার প্রথমে আমি মাইসেলার ওয়াটার দিয়ে আমার আন্ডার আইটাকে ক্লিন করে নিয়েছিলাম ভালো মতন। আর ক্লিন করার পরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। যাদের কাছে আই ক্রিম আছে তারা আই ক্রিমও ইউজ করতে পারো। আমি ময়শ্চারাইজার নিয়েছি, আমার কাছে আই ক্রিম নেই, আমি আই ক্রিম ইউজ করি না। আর ময়শ্চারাইজারটাকে আমি ভালো মতন অ্যাপ্লাই করব। ভালো মতন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমি একটা কিউটিপ নিয়েছি। তারপরে কিউটিপটি নিয়ে আমি আমার চোখের কর্নার এবং ওয়াটার লাইনটা ক্লিন করে নিয়েছি যাতে ওয়াটার না থাকে। দুই চোখে আমি কিউটিপের সাহায্যে ভালো মতন ক্লিন করে নিয়েছিলাম। তারপর আমি এখানে নিয়েছি একটা কালার কারেক্টার, আর এখান থেকে আমি অরেঞ্জ কালার কারেক্টারটা একদম সামান্য নিয়ে আমার আন্ডার আই অ্যাপ্লাই করেছি। যেহেতু আমার ডার্ক সার্কেল খুব একটা বেশি নেই, আছে কিন্তু অতিরিক্ত পরিমাণে ডার্ক সার্কেল নেই। যাদের খুব বেশি ডার্ক সার্কেল তারা শুধু অরেঞ্জ কারেক্টারটাই ব্যবহার করবে। আমি অরেঞ্জ কারেক্টার আর পিচ কারেক্টারটাকে মিক্স করে অ্যাপ্লাই করেছিলাম আমার আন্ডার আইয়ে। ব্রাশের সাহায্যে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটা কনসিলার নিয়েছি। সবসময় চেষ্টা করবে ভালো একটা কনসিলার ইউজ করার, ফুল কাভারেজ কনসিলার ইউজ করা। যাদের আন্ডার আই এইসব প্রবলেম হয়ে থাকে, ক্রিজ লাইন চলে আসে, দেখতে গ্রে লাগে, তোমরা যদি স্টেপ বাই স্টেপ এভাবে কনসিলার অ্যাপ্লাই করো তাহলে তোমাদের আন্ডারে অনেকটা ফ্ললেস লাগবে এবং মেকআপটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। ক্রিজিং লাইন, গ্রেনেস এসব আসবে না আন্ডার আইয়ে। আর ব্লেন্ডিংয়ের কাজটা ভালো মতন করতে হবে, সেটা ব্রাশ দিয়ে হোক বা বিউটি ব্লেন্ডার দিয়ে হোক। তো আমি ব্রাশ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি লুজ পাউডার নিয়ে ব্রাশের সাহায্যে অল্প সেট করে নেব কনসিলারটাকে। আর এভাবে করলে পরে ক্রিজিং লাইন আসে না একদম। আমি এই হ্যাকটা আগেও ট্রাই করেছিলাম। আমি আবার আন্ডার আইয়ে লুজ পাউডার অ্যাপ্লাই করব পাফটার সাহায্যে। ডিরেক্ট আমি অ্যাপ্লাই করিনি, দেখতে পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করেছি। অল্প একটু প্রোডাক্ট নিয়ে সেটাকে আমি এক্সেস প্রোডাক্টগুলো আমি আমার হাতের মধ্যে ব্লেন্ড করেছি। তারপরে আমি যেটা ছিল আমার পাফে সেটা আমি আমার আন্ডার আই অ্যাপ্লাই করেছি। আর এটাকে আমি কিছুক্ষণ 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি ব্রাশের সাহায্যে এটাকে এক্সেস প্রোডাক্টগুলো রিমুভ করে দেবো আমার আন্ডার আই থেকে। তোমরাও বাড়িতে ট্রাই করো, যখন তোমরা মেকআপ করবে তখন এইভাবে করে তোমরা স্টেপ বাই স্টেপ রুটিনগুলো ফলো করে কনসিলার অ্যাপ্লাই করবে, দেখবে কতটা ফ্ললেস লাগে। দেখতে পাচ্ছ আমার আন্ডার আই কতটা ফ্ললেস লাগছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।